বনে দেবর্ষি নারদ এসে ডাক দিল যশোমতী মাকে। মা, ও মা, কে? তবে কি আমার গোপাল এলো? তবে কি আমার গোপাল এলো? অন্ধ হয়ে পড়েছে, দেখতে পাচ্ছে না তো। তবে কি আমার গোপাল এলো? না মা, আমি তোমার গোপাল নই। তবে তুই কে? আমি দেবর্ষি নারদ মা। ও নারদ, তা কিসের জন্য এসেছিস? এই হতভাগী মাকে দেখতে এসেছিস? না মা, আমি তোমার গোপালের খবর নিয়ে এসেছি মা। আমার গোপালের খবর নিয়ে এসেছিস? কোথায় আমার গোপাল? কোথায় মা? ও মা, তোমার গোপাল তোমার জন্য নিমন্ত্রণের পত্র পাঠিয়েছে। ও পত্র পাঠিয়েছে? আমি তো চোখে দেখতে পাই না রে বাবা। আমি কি করে আমার পুত্রের পত্র পড়বো না? মা, তোমার পুত্রের ওই পত্র তুমি তোমার নয়নে পরশ করো। তোমার পুত্রের ওই পত্রটি তুমি যদি নয়নে স্পর্শ করো, তুমি পুনরায় আবার দেখতে পাবে। আর যেহেতু কাঁদতে কাঁদতে নয়নে দেখেছে, অমনি যশোমতী মা দেখতে পেয়েছেন আমার গোপাল, আমার গোপাল আমার জন্য পত্র লিখেছে। আমার গোপাল, আমি যাব, আমি আমার গোপালের জন্য যত খেলসর নমনে রেখেছি সব আমি নিয়ে যাব আমার গোপালের জন্য। সখীদের মধ্যে, অষ্টসখীদের মধ্যে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, অষ্টসখীর মধ্যে একজন দেখতে পেয়েছে যে নারদ ঋষি এসেছে, গোবিন্দের খবর নিয়ে এসেছে। ছুটতে 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 সেই গোপী রাধারানীর কাছে